সন্দেশখালীতে ফের উত্তেজনা। সুকান্ত মজুমদার একেবারে সন্দেশখালী থানার সামনে বসে পড়েন অবস্থানে। শাহজাহানকে গ্রেফতারির দাবিতে 5 মিনিট সময় দেয় অবস্থান তোলার সুকান্ত মজুমদারকে পুলিশ, এবং তারপরেই টেনে হিঁচড়ে তুলে দেয় সুকান্ত মজুমদারকে পুলিশ। টেনে হিঁচড়ে তোলে থানার সামনে থেকে এবং তারপরে টোটো করে নিয়ে যাওয়া হয় সন্দেশখালী ফেরিঘাটে। সেখানে লঞ্চে তোলা হয়। তিনি আহত হন, পায়ে আঘাত লাগে এবং তারপর আবার সন্দেশখালীতে ধামাখালীর দিকে যাওয়ার পথে আবার সন্দেশখালী নিয়ে আসা হয় ফেরিঘাটে এবং সেখানে অর্চনা মজুমদার তিনিও তাকেও তুলে দেয় লঞ্চে পুলিশ। এবং তারপরে কি পরিস্থিতি জানবো এই মুহূর্তে জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল, এখন কোথায় লঞ্চ? জিয়াউলের সঙ্গে কথা বলার চেষ্টা করব। টেনে হিঁচড়ে সুকান্ত মজুমদারকে লঞ্চে তুলে দেয় পুলিশ এবং তারপরে অন্ধকার যে বোট, যে লঞ্চ, সেই লঞ্চে মোটামুটি রায়মঙ্গল নদীর ওপরেই ঘোরাফেরা করতে থাকে সেই লঞ্চ এবং মনে করা হচ্ছিল ধামাখালী ঘাটের দিকে যাবে, কিন্তু সন্দেশখালীর দিকে আবার চলে আসে লঞ্চ। কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। অভিজিৎ, এখন লঞ্চের অবস্থান ঠিক কোথায়? মানে সুকান্ত মজুমদারদের নিয়ে কোথায় লঞ্চ? এটাই রহস্য যে সুকান্ত মজুমদারকে নিয়ে এমডি বাগদাদ যে লঞ্চ, সেই লঞ্চ কোথায়? কারণ এই লঞ্চকে নিয়ে এক প্রস্তর নাটক চলছে এবং একবার লঞ্চ নিয়ে যাওয়া হচ্ছে মাঝ নদীতে, আবার সেই লঞ্চকে ঘাটে ফেরানোর চেষ্টা চলছে। তবে এখন যেটা দেখতে পাচ্ছি, আমাদের সাংবাদিকদের এই মুহূর্তে জেটি থেকে প্রবেশ করার অধিকার দেওয়া হয়েছে এবং নৌকাতে তোলা হয়েছে। সম্ভবত এই মুহূর্তে ধামাখালী ঘাটে সুকান্ত মজুমদার, অর্চনা মজুমদারকে নিয়ে ওই লঞ্চ ধামাখালী ঘাটে ঢুকছে। আচ্ছা, তোমরা কোথায় আছো এখন? তোমরা কোথায় আছো? দেখতে পাচ্ছ ধামাখালী ঘাটে এই সুকান্ত মজুমদারকে নিয়ে এমভি বাগদাদ লঞ্চ। সেটা সরাসরি ছবি যদি আসে আমরা সরাসরি ছবি দেখানোর চেষ্টা করব। ধামাখালী ঘাটে ইতিমধ্যেই সুকান্ত মজুমদারদের নিয়ে লঞ্চ পৌঁছে গেল। হ্যাঁ অভিজিৎ, তোমরাও কি ধামাখালী ঘাটেই? আমরাও এই মুহূর্তে ধামাখালী ঘাটে ঢোকার চেষ্টা করছি যে কোনো মূল্যে। সুকান্ত মজুমদার দাঁড়ালেন, সুকান্ত হাত নাড়াচ্ছেন, দেখতে পাচ্ছ সুকান্ত মজুমদার হাত নাড়াচ্ছেন। সেই ছবি নিউজ 18 বাংলার দর্শকরা এক্সক্লুসিভলি দেখতে পাচ্ছেন। আমরা বিভিন্ন রকম ভাবে চেষ্টা চালিয়েছিলাম এবং এই মুহূর্তে একটা নৌকো করে আমরা সাংবাদিকদের কয়েকজন আমরা প্রবেশ করতে পেরেছি। আচ্ছা, সুকান্ত মজুমদারকে দেখা যাচ্ছে এবার নামছেন লঞ্চ থেকে, নামানো হচ্ছে। হ্যাঁ, লঞ্চ থেকে নামছেন, সঙ্গে পুলিশ এবং তার নিরাপত্তা রক্ষীও আছেন সাংসদ সুকান্ত মজুমদার। এই মুহূর্তে ধামাখালী ঘাটে অভিজিৎ চন্দ্র, তোমরাও তো ধামাখালী ঘাটে? হ্যাঁ, একদমই ধামাখালী ঘাটের আগে আমাদেরকে দাঁড় করিয়ে রাখা হয়েছে। এই মুহূর্তে নৌকো আমাদেরকে ঘাটে ভিড়তে দেওয়া হচ্ছে না। সুকান্ত মজুমদারকে নিয়ে যাওয়া হচ্ছে। তার ব্যক্তিগত নিরাপত্তা রক্ষীরা রয়েছেন। কিছুক্ষণ আগে যাদের সঙ্গে মারাত্মক ধস্তাধস্তি হয়েছে পুলিশের, এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে অর্চনা মজুমদার বিজেপির। আচ্ছা অভিজিৎ, আমি তোমার সঙ্গে কথা বলবো। তার আগে জিয়াউল, অবশেষে ধামাখালী ঘাটে নিয়ে যাওয়া হলো। তাদেরকে কি আটক করা হলো, না গ্রেফতার করা হলো, নাকি ছেড়ে দেওয়া হবে? দেখো, এখনো পর্যন্ত স্পষ্ট নয় যে আটক বা গ্রেফতার। আচ্ছা, পুলিশের পক্ষ থেকে কিছু জানা হয়নি, কিন্তু ধামাখালী ফেরিঘাটে নামার পরেই কিন্তু তাকে তার ব্যক্তিগত সিকিউরিটি তারা নিয়ে যাচ্ছে। আচ্ছা, সংবাদ মাধ্যম যাতে সেই সময় না ঢুকতে পারে তার জন্য বোট থেকে কিছুটা দূরে, অর্থাৎ ঘাট থেকে দূরে সেই নৌকা, অর্থাৎ যে ভুটভুটি করে আমরা ঢুকলাম, সেই নৌকা কিন্তু কিছুক্ষণের জন্য দূরে আটকে রাখা হলো। এই মুহূর্তে কিন্তু তিনি সন্দেশখালী থেকে ধামাখালী তিনি এই মুহূর্তে কিন্তু ধামাখালী ঘাটে ইতিমধ্যেই পৌঁছে গেছেন, নেমে গেছেন সুকান্ত মজুমদার, অর্চনা মজুমদাররা। কিন্তু আটক করা হয়েছে না গ্রেফতার করা হয়েছে না কিছু, না ছেড়ে দেওয়া হবে, এখনো পর্যন্ত স্পষ্ট নয়। কিন্তু যখন লঞ্চে ছিলেন তখন আমরা সরাসরি কথা বলেছিলাম বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সঙ্গে। তিনি কি বললেন দেখুন। দেখুন, আমাকে টেনে হিঁচড়ে লঞ্চে তোলা হয়েছিল। এখন জানতে পারছি আমাদেরকে অ্যারেস্ট করা হয়েছে। আমি আসি, আমাদের ডক্টর আছেন, আর কাউকে আসতে দেওয়া হয়নি। প্রথমে আমার সিকিউরিটিদেরকে উঠতে দেওয়া হচ্ছিল না, তারপর তাদেরকে উঠতে তারা উঠে জোর। দেখুন, সন্দেশখালীর উল্টো দিকে ধামাখালীর দিকে লঞ্চ এখন যাচ্ছে, কিন্তু এখনো পৌঁছয়নি। আমরা মাঝখানে লঞ্চকে থামিয়ে আমাদেরকে রাখা হয়েছিল, এখন ধামাখালীর দিকে যাচ্ছে। আবার কথা বলবো প্রতিনিধি অভিজিতের সঙ্গে। যেটা সাংবাদিকদের যে বোট, সেই ভুটভুটি
আপাতত রায়মঙ্গল নদীর ওপরেই রাখা হয়েছে, কারণ সুকান্ত মজুমদার বেরিয়ে যাওয়ার পরে আবার সাংবাদিকদেরকে ওখানে নিয়ে যাওয়া হবে। অভিজিৎ, এখন কোথায় তোমরা? এই মুহূর্তে ধামাখালি ঘাটে আমাদের যে বোট, সেই বোটকে আসতে দেওয়া হয়েছে, কিন্তু আমাদের নামার পরেই সংবাদ মাধ্যমে সবাইকে আটকে দিয়েছে পুলিশ। কোনোভাবেই ঘাট বেরোতে দেওয়া হচ্ছে না। জেটি ঘাটের ওপর আমাদেরকে ব্যারিকেড করে পুলিশ আটকে দিয়েছে, অর্থাৎ সুকান্ত মজুমদার, অর্চনা মজুমদারদেরকে তাদের যাতে মুখোমুখি না হওয়া যায় সেই রকমই চেষ্টা চালানো হচ্ছে, এবং পুলিশের পক্ষ থেকে যাতে কোনো রকম পরিস্থিতি অশান্ত না হয়ে ওঠে তার জন্য সবার আগে তারা বাধা দিলেন সংবাদ মাধ্যমকে, এবং সংবাদ মাধ্যম যাতে কোনোভাবেই ধামাখালির দিকে যেতে না পারে, ধামাখালি বাস স্ট্যান্ডে পৌঁছতে না পারে, তার জন্য প্রত্যেক সংবাদ মাধ্যমকেই এই মুহূর্তে আটকে রাখা হয়েছে, যাতে পরিস্থিতি অশান্ত না হয়ে ওঠে। তার জন্য পুলিশের পক্ষ থেকে বলা হচ্ছে পরিবেশ যাতে অশান্ত না হয়ে ওঠে তার জন্য সংবাদ মাধ্যমকে এই মুহূর্তে আটকে রাখা হয়েছে। এখানে সম্পূর্ণ বদ্ধ করে রাখা হয়েছে। তবে সুকান্ত মজুমদার, অর্চনা মজুমদারকে ধামাখালি জেটি ঘাট থেকে বার করে নিয়ে যাওয়া হয়েছে, এবং তাদেরকে কি করা হচ্ছে এই মুহূর্তে আমরা সম্পূর্ণ অন্ধকারে। তাই, কারণ সাংবাদিকদের, আপনাদের জানাই, সাংবাদিকদেরকে অনেকটা দূরে রাখা হয়েছে সুকান্ত মজুমদার, অর্চনা মজুমদারের থেকে। এবং যদিও সুকান্ত মজুমদার, অর্চনা মজুমদাররা ধামাখালিতে ঘাটে পৌঁছেছেন এবং তাদেরকে ধামাখালি থেকে নিয়েও যাওয়া হয়ে গিয়েছে, আর সাংবাদিকদের যাতে মুখোমুখি হতে না পারেন এখনো পর্যন্ত সেই চেষ্টায় সাংবাদিকদেরকে দূরে রাখা হয়েছে, তাদেরকে এখনো ধামাখালি ঘাটে নামতে দেওয়া হয়নি। কথা বলবো আরেক প্রতিনিধি জিয়াউলের সঙ্গে। জিয়াউল, কি হলো এখনো পর্যন্ত স্পষ্ট নয়, কোথায় নিয়ে যাওয়া হলো সুকান্ত মজুমদারকে তাও এখনো স্পষ্ট নয়। জিয়াউল, একদম দেখো, এই মুহূর্তে যে জেটি ঘাট রয়েছে সেখানেই কিন্তু প্রায় 5 ফুটের একটি জেটি ঘাট, অর্থাৎ একেবারে শর্ট পেয়ে সেখানেই কিন্তু সংবাদ মাধ্যমকে পুরোপুরি কার্যত আটকে দেওয়া হয়েছে, এবং ঢাল হিসেবে মহিলা পুলিশদেরকে সামনে রাখা হয়েছে যাতে কোনো রকম ভাবে সংবাদ মাধ্যমের কর্মীরা একেবারে সেই জেটি ঘাট, অর্থাৎ ধামাখালি ফেরি ঘাটের দিকে, জেটি ঘাটের দিকে, অর্থাৎ ধামাখালি মেইন রোডের দিকে কোনো রকম ভাবে দীর্ঘক্ষণ ঠেলাঠেলি করে অবশেষে ছেড়ে দেওয়া হলো সংবাদ মাধ্যমকে। এই মুহূর্তে কিন্তু অর্চনা এবং অর্চনা মজুমদার এবং সুকান্ত মজুমদারকে, জিয়াউলের সঙ্গে কথা বলবো। জিয়াউল বোঝার চেষ্টা করছে সুকান্ত মজুমদার এবং অর্চনা মজুমদারকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে। সাংবাদিকদের ছেড়ে দেওয়া হলো, সাংবাদিকরা এবার দৌড় দিচ্ছেন, কারণ সুকান্ত মজুমদার, অর্চনা মজুমদারকে ধরতে হবে। সুকান্ত মজুমদার, অর্চনা মজুমদারকে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে? এতক্ষণ মহিলা পুলিশ দিয়ে সাংবাদিকদের আটকে রাখা হয়েছিল, তারপরে অবশেষে সাংবাদিকদের ছেড়ে দেওয়া হলো। সাংবাদিকদেরকে এবার ছেড়ে দেওয়ার পর সাংবাদিকরা খুব স্বাভাবিকভাবেই সুকান্ত মজুমদার এবং অর্চনা মজুমদারের সামনে। এবার সুকান্ত মজুমদার দেখুন, কোন নেতা পর্যন্ত আমার বিরুদ্ধে চুরির একটা অভিযোগ পর্যন্ত করতে পারে না, আঙুল তুলতে পারে না। আমাদের দিদি ডক্টর অর্চনা মজুমদার বহুদিন কেন্দ্রীয় সরকারের কাছে ডাক্তার হিসেবে কাজ করেছে, তারপরে যেভাবে আমাদেরকে টেনে হেঁচে নিয়ে আসা হলো, দিদির উপর দিয়ে পুলিশ চলে গেছে, পুলিশ মারিয়ে দিয়ে চলে গেছে দিদির উপর দিয়ে। তার পা এখন ভেঙেছে না, চির ধরেছে, এক্সরে করতে হবে। দেখুন, এই পুলিশ এটাই পারে, শুধুমাত্র অপোজিশনের উপরে, বিশেষত বিরোধীদের উপরে, বিজেপির উপরে এই ধরনের অত্যাচার করতে পারে, বাকি কিছু পারে না। শেখ শাহজাহানকে ধরার সময় পুলিশের এই কিন্তু অ্যাক্টিভিটি দেখা যায়। এবং আমি বলছি আজকে আপনাদের মিডিয়ার সামনে, এই থানার আইসির এবং এসপির কল রেকর্ড চেক করা উচিত, তাহলে শেখ শাহজাহানের খোঁজ পাওয়া যাবে। আইসির কল রেকর্ড বিগত 3 মাসের যদি আপনারা চেক করেন, শেখ শাহজাহানের সমস্ত কিছুর হদিশ পেয়ে যাবেন। অ্যারেস্ট করা হয়েছে, নদীর মাঝখানে নিয়ে গিয়ে রাখা হলো, মিডিয়াকে আসতে দেওয়া হলো না। এখনো চেষ্টা করা হচ্ছিল যাতে মিডিয়ারা আসতে যেন না পারে। আমাদের কর্মীদেরকে আটকে দেওয়া হয়েছে। আমি আমার কর্মীদেরকে না নিয়ে এখান থেকে যাচ্ছি না, আমার কর্মীরা এখানে আসবে, তারপরে তাদেরকে নিয়ে আমি আমাকে অ্যারেস্ট করে পিআর বন্ডে জামিন দেওয়া হয়েছে। আমাদের দুজনকে সই করে পুরনো পুলিশের সেই পুরনো পদ্ধতি তুলে নিয়ে এসে সেই প্রক্রিয়া লঞ্চের মধ্যে হলো। এইভাবে দমিয়ে দেওয়া যাবে না, মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ চলবে। এবং যেভাবে মহিলাদেরকে, ওখানে মহিলারাও বসেছিল, জানে কিছু পুরুষ
পুলিশ আমাকে টেনে হিঁচড়ে নিয়ে গেল, দিদির উপর দিয়ে যারা পা দিয়ে মারিয়ে গেল তারাও তো পুলিশ ছিল। কোথায় আইন, কোথায় শৃঙ্খলা? আইন শৃঙ্খলা বলে তো কিছু নেই, শ্লীলতাহানির পর্যায়ে পড়ে। আর মুখ্যমন্ত্রী দিদি নাম্বার 1 দেখছি, আমার জুতো পর্যন্ত আমাকে পড়তে দেওয়া হয়নি, আমার সিকিউরিটির পুরো জামা ছিঁড়ে দেওয়া হয়েছে, তারা আমাকে প্রোটেকশন দেওয়ার জন্য তাদেরকে সর্বতভাবে বাধা দেওয়া হয়েছে। শুধু তাই নয়, তাদেরকে আমাকে যে টোটোতে ই রিক্সাতে করে আনা হয়েছে, সেই টোটো ই রিক্সাতে 3 জন মহিলা পুলিশ, মহিলা আরপিএফ বসে, আর র্যাব বসেছিল, আর এফ বসেছে আমার সাথে, কোনো জেন্টস পুলিশ ছিল না। কি চলছে? এটা রাজত্ব চলছে না? জানি না, যাতে কিছু দেখতে না পাই, যেন আমাদের হদিশ না পায়। জোর করে অবস্থান তোলা হলো, গোটা রাত অবস্থান করবে এরকম আমার ইচ্ছে ছিল, কারণ এই প্রতিবাদটা হওয়া দরকার। আমার মা বোনেদের কথা মনে করে প্রতিবাদ হওয়া দরকার। আমার বাড়িতে যে ছোট বাচ্চা দুটো মেয়ে আছে তাদের কথা মনে করে এই প্রতিবাদটা প্রত্যেক বাঙালির হওয়া উচিত, প্রত্যেক বাঙালির এই প্রতিবাদ করা। এই অবদমন এই জন্য করা হলো কারণ বিজেপিকে পুলিশ ভয় পাচ্ছে এবং পুলিশ চায় না যে এই সত্য ঘটনা সামনে আসুক, শেখ শাহজাহান গ্রেপ্তার। এটা পুলিশের ডিজি এলেন, ফুটবল খেললেন, ডিজি এলেন গেলেন খেলেন দেখলেন। এইভাবে প্রতিবাদের ভাষা বাংলায় কোনো বন্ধ করা যায়নি। এর থেকে অনেক দুর্দান্ত প্রতাপ শাসকরা এসেছে বাংলায়, সবাই চেষ্টা করেছে, বন্ধ করা যায়নি, আগামী দিনেও যাবে। পুলিশ আধিকারিক বা তাদেরকে ব্যবহার করা হলো মহিলাদের অবস্থা, আর বেশিরভাগ সাংবাদিক বা নেতারা যখন আসছিলেন সেখানে ব্যবহার করা হলো মহিলা পুলিশ। এটা নতুন মহিলা পুলিশকে ব্যবহার করে বিজেপি নেতাদেরকে ঘিরে ফেলার এটা একটা নতুন পলিসি পুলিশ নিয়েছে। যবে থেকে রাজীব কুমার এসছে আরও এই বুদ্ধি, সব নতুন বুদ্ধি শুরু হয়েছে। উনি তো এইসবে এক্সপার্ট আর কি। অ্যাবসকন্ডিং ছিলেন একসময়, পুলিশ অফিসার হয়ে অ্যাবসকন্ডিং ছিলেন, তাকে সিবিআই খুঁজে বেড়াচ্ছিল, ধরতে পারছে না। আমার তো মনে হচ্ছে এত ভালো অ্যাবসকন্ডিং যখন তিনি ছিলেন নিজে ডিজি, সেই সময় আমার মনে হচ্ছে এই যে শেখ শাহজাহান এমন অ্যাবসকন্ডিং, এই বুদ্ধিটা মনে হচ্ছে ডিজিই দিচ্ছে তাকে, শেখ শাহজাহান। আমাদের ডেপুটেশন হয়নি, শেখ শাহজাহানকে গ্রেপ্তার করার দাবি মহিলারা করছিলেন, আমি এই দাবি নিয়েই অবস্থানে বসেছিলাম। শান্তিপূর্ণ গণতান্ত্রিক অবস্থান চলছিল, সেইখানে পুলিশ যে আচরণ করলো, এই আচরণ মেনে নেওয়া যায় না। বাংলার মানুষ দেখেছে, আগামী দিনে বাংলার মানুষের জবাব। আমি এর সঙ্গেই বলি, জয়প্রকাশ মজুমদার তৃণমূল কংগ্রেস মুখপাত্র আমার সঙ্গে আছেন। জয়প্রকাশ বাবু, সুকান্ত মজুমদার বললেন এর আগে যে শাহজাহানকে ধরতে পারে না পুলিশ, কিন্তু নিরস্ত্র একেবারে বলা যায় শান্ত পরিস্থিতিতে সুকান্ত মজুমদার, শুভেন্দু অধিকারীকে তাদের থেকে অবস্থান তুলে নিতে গিয়ে টেনে হিঁচড়ে পুলিশ তুলে দেয়, লঞ্চে করে ঘোরায়। রায়মঙ্গল নদীর মধ্যে অন্ধকারের মধ্যে পুলিশ শুধু ঘুরিয়েছে, ওখানেই গ্রেফতার করেছে, ওখানেই নাকি পিআর বন্ডে ছেড়ে দিয়েছে। উনি গ্রেপ্তারও হয়েছেন, পিআর বন্ড নিয়েছেন, আবার ছেড়ে দিয়েছেন। রাত্রেবেলা এসে কলকাতার বাড়িতে আরামে থাকবেন, কারণ দিনের বেলার বিপ্লব ওনার সাঙ্গ হয়েছে। এই নাটুকেপনা সুকান্ত মজুমদারের বন্ধ করা প্রয়োজন। সারা বাংলা দেখে হাসছে। আগের দিনের নাটক আপনারা দেখেছেন, একজন ট্রেনে শুইয়ে দিল বনেটের ওপর, পুলিশের বনেটের ওপর, তারপরেই অজ্ঞান হয়ে গেলেন। অজ্ঞান অবস্থাতেই চেয়ে জল খেলেন, আবার অজ্ঞান হলেন। এই বিচিত্র জিনিস, এ কি রোগ কেউ ধরতে পারে না। আর দুদিন পরে যেই প্লেনের টাইম হলো, ফ্লাইটের টাইম, সঙ্গে সঙ্গে দিল্লিতে গিয়ে বিজেপির অধিবেশনে যোগ দিলেন, অসুস্থতার ছাপ থাকলো না। আর আজকে আবার আর একটা নাটক করলেন। সব থেকে বড় কথা হচ্ছে সন্দেশখালীকে অশান্ত করতে হবে, এটাই যদি মন্ত্র হয় তাহলে সেটা মুখে বলুন না। এই নাটকের দরকারটা কি? পুলিশ সন্দেশখালীকে শান্ত করবে না এই সুকান্ত শুভেন্দুর এদের যে পরিকল্পনা বা ষড়যন্ত্র সন্দেশখালীকে বিব্রত করা, অশান্ত করা, সেইটা। সুতরাং আমি বলবো এই বিজেপির আজকের ষড়যন্ত্রমূলক এবং নাটকমূলক, এই নাটক আর ষড়যন্ত্র মিলে এক বিচিত্র চিত্রনাট্য তৈরি করেছেন এই সুকান্ত বাবুরা। ধন্যবাদ। আর আজকেও ক্ষোভের আগুন, আজকেও আগুন জ্বলল সন্দেশখালীতে। আরো একটা নাম উঠে এলো, শেখ শাহজাহানের ভাই শেখ সিরাজ।